মৃদু হেসে আমার গৌর হরি বলছে, গোবিন্দ যে খায় চিনি তার যোগায় চিন্তামণি। ওই দেখো 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 পূর্বস্থলীবাসীগণ কেমন করে পসরা সাজায়ে কেমন মস্তকে করে নিয়ে আসছে। ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আপনারা মন দিয়ে শুনে যান, ভগবান দামি দামি প্রসাদ সেবা করে না গো, ওই ছানার সন্দেশ মাখার সন্দেশ না গো না। পূর্বস্থলীবাসীগণ ওই গৌর হরির আগমন বার্তা শুনে সবাই কেমন ভাবে আসছে জানো তো? ওমা, কারোর গাছের লাউ হয়েছে একটা কেটে নিয়েছে, কারোর গাছের কলমি শাক হয়েছে দুটো ছিঁড়ে নিয়েছে, কারোর গাছের পেঁপে হয়েছে পেড়ে নিয়ে এসেছে, কারোর গাছে পেয়ারা হয়েছে নিয়ে তারা সুযত্ন সহকারে কেউ বা পুঁটুলি করেছে আর কেউ বা ঝাঁকা ছোড়া এইভাবে পসরা সাজাইয়ে নিয়ে এসেছে। বলে যায় আমার গোবিন্দ ভালোবাসেন কি জানেন? কলমি শাক ভাজা। গোবিন্দ কৃষ্ণ আর কি ভালোবাসে? ও মা ছোলা ভিজিয়ে দেবেন, ওই ছোলা ভিজনের ওপরে একটা বাতাসা দেবেন, তার উপরে একটা তুলসী পত্র দেবেন, ব্যাস। গোবিন্দ এগুলো ভালোবাসেন। আর আমার কলিযুগের আমার কলির অবতার গৌর হরি, দয়াল পতিত পাবন গৌর হরি, তিনি কি ভালোবাসেন জানেন? শুনলে হাসি লাগে। শোনো শোনো মা, ওই যে থোড় কলা মোচা, কেন? তিনি কাঙালের ঠাকুর। আর কচু শাক এগুলো হচ্ছে বাজারে খুব একটা কিনতে লাগে না, এখন কিনতে লাগে, কিন্তু আগের দিনের ঘর আর কিনতে লাগতো না, খুব সহজ উপায় করে দিয়েছেন ভগবান। আমার এইগুলো ভালোবাসে, দেবেন মা দেবেন। তা সব ওই পূর্বস্থলীবাসীগণ যেই না সংবাদ পেয়েছে গৌর হরি তার ভক্তগণকে নিয়ে এদিকে আসছে, সব যে যার মতো গাছে থেকে পেড়ে পেড়ে নিয়ে এসেছে, শাক তুলে নিয়ে এসেছে, তা দিয়ে সবার প্রসাদ সেবা হলো। গৌর হরি প্রসাদ পেলেন আগে, আর তারপর সেই প্রসাদ সব ভক্ত পেলেন। আর যখনই প্রসাদ পাওয়া হয়ে গেল, ওমা গৌর হরি আচমন করে অর্থাৎ মুখ প্রক্ষালন করে ধৌত করে নতুন ভক্তের কাছে হাত পেতে বলছি, কই গোবিন্দ দাও। কি ঠাকুর, কেন? আমার মুখশুদ্ধি। ও প্রভু, তোমার মুখশুদ্ধি কি তা তো আমি জানি না। সে কি, তাও জানো না? আমার মুখশুদ্ধি হলো হরিতকি গো, হরিতকি। ও হরিতকি, দাঁড়াও ঠাকুর দাঁড়াও, ক্ষণিক বিলম্ব করো, আমি যাব আর আসবো। এই বলে আমার গোবিন্দ ঘোষ কি করেছে? আমার গোবিন্দ ঘোষ আমার মাধুকরী করতে যাচ্ছে কি? হরিতকি। মুখ শুদ্ধি বাকিবার তরে গোবিন্দ চলিল, মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মহাপ্রভুর সেবার তরে হরিত কি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে হরিত কি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে হরিত কি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে হরিত
চাইল। দুটি হরিতকি পেয়েছি। হরিতকি নিয়ে যখন আসছে আমার গোবিন্দ, বলে বাপরে বাপ, দুটো হরিতকি সঞ্চয় করতে আমার এই 5 মাইল রাস্তা আসতে হয়েছে, আবার যেতেও হবে। আচ্ছা, কাল যদি আবার প্রভু বলে কই গোবিন্দ দাও, আবার না জানি কত আমার কষ্ট হবে। এই ভর দুপুর বেলা, বাবরে বাপ, তার থেকে এক কাজ করি, আজ প্রভুকে একটা দেব, আর একটা আমি এই আঁচলের ফোঁটে আমি এই বেঁধেই রাখবো। কাল যখন প্রভু আমার কাছে হাত বাড়িয়ে বলবে কই গোবিন্দ দাও, আমি সঙ্গে সঙ্গে বাহির করে দিতে পারবো, বিলম্ব আমার হবে না। এই বলে আমার গোবিন্দ ছুটতে ছুটতে আসছে, প্রভু প্রভু ও প্রভু প্রভু এই নাও, প্রভু এই নাও হরিতকি। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন, কিন্তু কিছু বললেন না। আবার পথ চলা শুরু, এ গ্রাম হতে ও গ্রাম, ও তীর্থ হতে সে তীর্থ, এই নগর হতে ওই নগর, আজ সবাই মিলে চলেছে কোথায় না তীর্থ পরিক্রমা করতে, দর্শন করতে। মুখে তাদের সদাই কৃষ্ণ নাম। আমার গৌরহরি তিনি স্বয়ং বলছেন কি, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ সবাই মিলে কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। জানা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। আজ ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ওমা, আমার গৌরহরি ওই ভক্তগণের থেকে অনেক ছুটে ছুটে আসছে, আর পশ্চাতে যত ভক্তগণ তারা বলছে প্রভু ও প্রভু, অত জোরে জোরে যেও না, তুমি ছুটে ছুটে গেলে আমরা তোমাকে ধরতে পারছি না, একটু ধীরে ধীরে চলো। কিন্তু গৌরহরি কারোর কথা শুনছে না। গৌরহরি তো আজানুলম্বিত, মানে অনেক উঁচু মানুষ, অনেক লম্বা, তা যখনই পা ফেলে ফেলে যাচ্ছে ভক্তের থেকে অনেক আগে আগে চলেছে, আর মুখে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ তাই কহ গৌর শ্রী কৃষ্ণ, হরি। লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রী
কহো শ্রীকৃষ্ণ, কহো শ্রীকৃষ্ণ, লহো শ্রীকৃষ্ণের নাম রে। হরে শ্রীকৃষ্ণ, কহো শ্রীকৃষ্ণ, কহো শ্রীকৃষ্ণের নাম রে। বড্ড জল তেষ্টা পেয়েছে গো, গলাটা আমার শুকিয়ে কাঠ হয়ে গেল। প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। এমন সময় যদি একটু জল পেতাম। ঠিক হেন সময় এক ঘোললা বাঁকে কাঁধে, মানে কাঁধে বাঁক নিয়ে আজ ঘোললা চলেছে ওই রাস্তা দিয়ে। ঘোল যাই ঘোল, ঘোলে যাই ঘোল, ঘোলে যাই ঘোল। ও ঘোলনা, ঘোলনা, দাঁড়াও 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 দাঁড়াও। শোনো না, আমার বড় জল তেষ্টা পেয়েছে গো, যদি একটু ঘোল খাওয়াতে পারো। ঘোলওয়ালা মনে মনে চিন্তা করছে, যাই হোক মধ্যাহ্নকাল আমার এক গ্লাসও ঘোল বিক্রয় হয়নি, যা হোক একটা খরিদ্দার পেয়েছি। সঙ্গে 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 ওই ঠাকুরের কাছে, মানে সন্ন্যাসীর কাছে এসেছে। ঘোল চাই? হ্যাঁ। শোনো শোনো ও বাপু শোনো, ওই ছোট ছোট ভাণ্ডের ঘোল খাওয়ালে হবে না, আমার বড় তৃষ্ণা পেয়েছে। তোমার সবচেয়ে নিচের ওই বড় ভাণ্ডের ঘোল আমাকে দিতে পারো? ঘোলওয়ালা হেসে মনে মনে চিন্তা করছে, বাবা খরিদ্দার পেলাম তো পেলাম, বড় সড়ো একটা খরিদ্দার পেয়েছি। বড় ভাণ্ডের ঘোল খেলে আমার দামটা বেশি পাবো। তা বেশ 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 বেশ, এই বলে আজ কি করেছে ওই ঘোলওয়ালা ধীরে ধীরে ছোট ছোট ভাণ্ডগুলো নামিয়েছে। নামিয়ে বড় যেটা ভাণ্ড, সেই ভাণ্ডটা আমার গৌরহরির হাতে তুলে দিয়েছে। আর গৌরহরি সেই ঘোলের ভাণ্ডটা নিয়ে ঢক 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 ঢক। তুমি আমায় বাঁচালে ভাই, প্রাণ বুঝি এই যেত যেত। ঘোলওয়ালা মনে মনে চিন্তা করছি, উনি ততক্ষণ পয়সাটা বার করুন, আমি ভাণ্ডটা আবার ভালো করে সাজিয়ে নিই। এই বলে ঘোলওয়ালা কি করেছেন, আবার যেমন বড় ভাণ্ড ছোট ভাণ্ড এইসব গুছাচ্ছেন। আর গুছানো শেষ, হাতটি পেতে বলে, কই দাও। এই তো ছিল। ও ঠাকুর, গেলে কোথায়? ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর, ওই তো যাচ্ছে ঠাকুর। ওমা, ও ঠাকুর, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠাকুর, 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 ও ঠাকুর। আমাকে বলছো? আরে দুর্মশাই, বলি তোমাকে বলবো না তো কাকে বলবো? বলি ঘোলটা খেলো কে? আমি খেলাম। পয়সাটা দেবে কে? যা, আমার কাছে তো কোনো কড়ি নাই। সে কি কড়ি নাই মানে? বলে শোনো, আমি তো সন্ন্যাসী মানুষ, আমাদের সঞ্চয় বাসনা থাকতে নাই, অর্থাৎ আমাদের কাছে কোনো কড়ি নাই। সে কি খেলে খেলে বড় ভাণ্ডের ঘোল খেলে, আর বড় ভাণ্ডের ঘোল খেয়ে বলছো করি নাই? হায় 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 হায়, আমি কার মুখ দেখে যে উঠেছিলাম। দাঁড়া, শোনো শোনো, ওই অদূরে দেখো আমার অগণী ভক্তগণ আসছে। ওই ভক্তগণের কাছে হাত পেতে দেখো, ওদের মধ্যে কারো না কারোর কাছে থাকলেও থাকতে পারে, ওদের কাছ থেকে তুমি চেয়ে নাও। ঘোলওয়ালা কি করলেন, ওই পশ্চাতে যে ভক্তগণ আসছে তারা কি বলে আসছে গো? তারা আর কৃষ্ণ ভজন করছে না, তারা বলছে কি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। বন্ধ করো, বন্ধ করো তোমাদের হরিনাম। আশ্চর্য মানুষ,
বলে শোনো শোনো, ওই অগ্রে যে তোমাদের ঠাকুর চলেছেন, উনি আমার কাছে বড় ভাণ্ডের ঘোলকে করিয়ে দিলেন না, বললেন কি আমার পশ্চাতে অগণী ভক্তগণ আছে, তাদের কাছ থেকে চেয়ে নাও। দাও তো বাবু, করি দাও তো। আরে তুমি তো লোক আশ্চর্য লোক। বলি কে ঘোল খেলো কি না খেলো আর কাদের লোক জানে না, আর তুমি বলছো কি না পয়সা দাও। বলি এই যে, বলি কে কে মানে তোমাদের মতো তো দেখতে সন্ন্যাসী মানুষ, কে? বলে শোনো, নাম তো জানি না, তবে আমি বড় মানে তার দেখতে কেমন বলতে পারবো। আর এনারা মনে মনে করছেন দেখতে কেমন যদি আমরা বুঝতে পারি তাহলেই হবে। বলবো? বলো। বলে দেখলাম নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙা পায় রাঙা পায়, উলুধ্বনি শঙ্খধ্বনি। দেখলাম নবীন যৌবন, নবীন যৌবন, 24 বছর বয়স, গলিত কাঞ্চন কোটি তট রাঙা পায়, আবার হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, আবার হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, আর হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া যায় গো, নাচিয়া নাচিয়া যায়। ওই হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া যায় গো, নাচিয়া নাচিয়া যায়। কাঁচা সোনা কাঁচা সোনা গৌর হরির রূপটা আপনারা আস্বাদন করুন ভালো করে। ঘরে নিশ্চয়ই ঠাকুর আছে, একবার যদি মনের ভিতরে এই স্মৃতিপটে যদি গৌর হরির চিত্ত রূপটা যদি একবার চোখে ভাসাতে পারেন তো এটাই ভজন হয়ে যাবে না। কেমন দেখতে? কাঁচা সোনা যেন কাঁচা সোনা, মনে হলো যেন কাঁচা সোনা, মনে হলো যেন কাঁচা সোনা। বলি এমন এমন রূপের মানুষ আর দেখি নাই, মনে হলো যেন কাঁচা সোনা। এমন রূপের মানুষ আর দেখি না, মনে হলো যেন কাঁচা সোনা, রূপের মানুষ আর দেখি না, মনে হলো যেন কাঁচা সোনা। রূপের উলুধ্বনি। মানুষ আর দেখি না, মনে হলো যেন কাঁচা সোনা, ওই রূপের মানুষ আর দেখি না, মনে হলো যেন কাঁচা সোনা, মনে হলো যেন কাঁচা সোনা। ও বুঝতে পেরেছি, আমাদের ঠাকুর। হ্যাঁ শোনো শোনো শোনো, ও ঘোললা, বলি উনি যেমন সন্ন্যাসী মানুষ আমরাও সন্ন্যাসী, আমাদের কাছে কোনো করি নাই। যেই না ঘোললা অমন করে শুনেছি, মনে মনে চিন্তা করছে আজ বুঝি আমার ঘরে স্ত্রী পুত্ররা না খেয়ে থাকবে। আজ বুঝি তাদের জন্য এতটুকু অন্ন মুখে তুলে দিতে পারবো না।
করলে, তুমি কি করলে? চোখের জলে মুখ্য ভাসাতে ভাসাতে যেই না একে একে সেই বাঘের কাছে গিয়ে বাঘটা যেই না কাঁধে তুলতে যাবে, একে একে বাঘটা এত ভারী হলো কেন? বাঘটা আমি তুলতে পারছি না কেন? এক ভাণ্ড ঘোল বিক্রয় হয়ে গেলে বাঘটা আরো হালকা হওয়ার কথা। বললেন আবার ধীরে ধীরে ছোট ভাণ্ডগুলো নামায়ে যেই না বড় ভাণ্ডের দিকে নয়ন পড়েছে, একই সোনা দানা মণি মাণিক্য হিরে জহরত নানান অলঙ্কারে ওই ভাণ্ড ভরা। তবে কি ওই ঠাকুর যে সে ঠাকুর নন, যে সে ব্যক্তি নন? আমি কি তাকে চিনতে পারিনি? হ্যাঁ, আমার এই পাপ নয়নে আমি তাকে চিনতে পারিনি। ক্ষমা করো ঠাকুর, আমি তোমায় চিনতে পারিনি। শোনো ঠাকুর, আমি অর্থ চাই না, অলংকার চাই না, ধন সম্পত্তি কিচ্ছু চাই না, আমি চাই শুধু তোমার রাতুল চরণ। ভক্তগণ মৃদু হেসে বলছে, ও ভোলো না, শোনো শোনো শোনো, আরে কেঁদো না, তুমি বড় ভাগ্যবান গো, তাই একদিনে তুমি দুটো রত্নই পেয়ে গেলে, এক পরম অর্থ আর এক পরমানন্দ। শোনো, এই অর্থ দিয়ে মন্দির নির্মাণ করবে, আর মন্দির নির্মাণ করে সেখানে শুধু ভজবে কি জানো? ভজবে আর বলবে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 এইবার নতুন ভক্তর কাছে গিয়ে বলছে, আচ্ছা আচ্ছা তোমার কোনো বাসনা আছে? আছে ঠাকুর, বলবো। প্রত্যেক ভগবান প্রত্যেক জীবের বাঞ্ছা পূরণ করেন বলে তার আরেক নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। আমরা বুঝতে পারি না, আমরা মনে মনে করি ওর সুখ হলো আমার দুঃখ কেন, আর আমার দুঃখ হলো ওর সুখ কেন। দুঃখের পর সুখ আসবেই, আর সুখের পর দুঃখ আসবেই। ভগবান সবাইকে পরীক্ষা করে দেখেন। ও মা, তাই বলছেন তোমার কোনো স্বাদ আছে? হ্যাঁ আছে তো। আমার স্বাদ, আমার কি স্বাদ জানো? আমার বড় স্বাদ মনে, যাব বৃন্দাবনে, মুখে বলবো কৃষ্ণ না, কৃষ্ণ না। আমার বড় সাদ মনে, আমি যাব বৃন্দাবনে, মুখে বলবো কৃষ্ণ না, মুখে বলবো কৃষ্ণ না। আবার হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, যাব বৃন্দাবন ধাম, যাব বৃন্দাবন ধাম। ওই হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, যাব বৃন্দাবন ধাম, যাব বৃন্দাবন ধাম। বলি আমার মনে এইবার
আমি করব যুগলে আরাধনা, আমার মনে জয় বাসনা আমি করব যুগলে আরাধনা, আমার মনে বাসনা আমার মনে এই বাসনা। কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া যমুনায় নাচিতে যায়, নদীতে নাচিতে যায়। গৌরহরি কথাটা শুনে খুব আনন্দিত হলো, বলে ও গোবিন্দ, আমারও মনের আশা আমি